হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হচ্ছে যে মেশিনে কোনো ছোট ওজন দিলে সেই ওজনটা শো করে না। এখানে আমি একটা মেশিন অন করেছি। এই মেশিনে একটা ছোট আমি কয়েন দিচ্ছি। এই এখানে আমি একটা কয়েন দিলাম। এখানে দেওয়ার পরে মেশিনটাতে কোনো ওজন শো করছে না। তারপরে একটা ছোট ওজন দিচ্ছি, সেইটা গিয়ে ওজন শো করছে, কিন্তু যে কয়েনটা দিয়েছি সেই কয়েনের কোনো ওজন শো করছে না। তো এইটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা মেশিনটাতে কি করলে এই ছোট ওজনগুলো শো করবে। এই মেশিনটাতে এন্টার কার্ড লাগানো আছে। আমি প্রথমে মেশিনটাতে প্রোগ্রামে ঢুকবো। এখানে এমআর চেপে আমি মেশিনটাকে অন করলাম, এন্টার দেখাচ্ছে। এবার আমি টেয়ারটাকে প্রেস করব। এখানে যে রেড বটমটা আছে এটাকে প্রেস করব একবার। এখানে NF0, এরপরে ডিস 1 আসবে। ডিস 1টা হচ্ছে মেশিনের যে অটো পাওয়ার অফ, মানে সেটা সিঙ্গেল জিরো হয়ে থাকে মেশিন চলার পরে। যদি আমি অন করি ওটা সিঙ্গেল একটা জিরো হয়ে থাকবে। এটাকে চেঞ্জ করা যায়, যদি মনে করো তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে 232 জিরো, 232 জিরো হচ্ছে এখানে যে মেশিনের ডাটাটাকে ট্রান্সফার করা হয় সেইটা। 232 জিরো হচ্ছে যদি আমি অন করি তবে আমি যে কম্পিউটার ইন্টারফেস যেটা বলে সেটাকে যদি আমি অন করে দিই তবে গিয়ে সেটা ট্রান্সফার হবে। আদারওয়াইজ ওটা ট্রান্সফার যদি জিরো করি তবে ওটা ডাটাটা ট্রান্সফার হবে না। তো আমি ওটাকে জিরোই রেখে দেব, যেহেতু আমার এখানে তো কম্পিউটার ইন্টারফেসের দরকার নেই, ওর জন্য আমি জিরোই করে দিচ্ছি। এরপরে ALC জিরো, ALC জিরো জিরোও রাখা যায়, ওয়ানও রাখা যায়, এটা কোনো ব্যাপার না। আমি এখানে এলসিটাকে জিরোই রাখবো। তোমরা চাইলে জিরোও রাখতে পারো, ওয়ানও রাখতে পারো। আমি এখানে আবার ওটাকে জিরো পজিশনে নিয়ে আসছি। এরপরে আবার টেয়ারটাকে প্রেস করতে হবে। এখানে অটো 05 করা আছে। এই অটো 05টার জন্যই, যেহেতু 5 করা আছে, এর জন্যই ও নিচের ওজনগুলো সেন্স করছে না। এখানে যদি আমি জিরো করে দিই, একদম জিরো করলে এটা নিচের ওজন শো করবে। এখানে ওয়ানও করে দিলেও নিচের ওজন শো করবে। আবার টেয়ার প্রেস করলে DU00 দেখাবে। এখানে আমার টেবিল টপ, যেহেতু টেবিল টপ মেশিন, ওর জন্য আমার DUটাকে আমার হাত দিতে হবে না। এটা যদি প্ল্যাটফর্ম মেশিন হতো সেক্ষেত্রে আমাকে ডিউটাকে চেঞ্জ করতে হতো, যেহেতু আমার 30 কেজির মেশিন, এখানে আমার চেঞ্জ করার এখানে কোনো দরকার নেই। এবার আমি টেয়ার মারলাম, এখানে ক্যাপাসিটি 1 দেখাচ্ছে, এখানে 30 কেজি, আর ডিসিমেল পয়েন্ট এখানে 4 আছে, যেহেতু 4 নাম্বার ডিসপ্লেতে এর পয়েন্ট পজিশন, ওর জন্য এখানে 4 করা হয়েছে। এরপরে আবার টেয়ারটাকে প্রেস করলে FD1 হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে 1, মানে হচ্ছে 1 গ্রাম এর অ্যাকুরেসি। আবার ক্যাপাসিটি 2 দেখাচ্ছে, এখানে 30 কেজি। আবার টেয়ারটাকে প্রেস করব, এখানে DP2 4, আবার ডেসিমেল পয়েন্ট 4, আবার FD2 1, মানে অ্যাকুরেসি 1 গ্রাম। আবার ক্যাপাসিটি 3 আসবে, এখানে 30 কেজি করা আছে, 30 কেজি 50 গ্রাম। এখানে আবার ডেসিমেল পয়েন্ট 4 করা আছে, এখানে FD3 1 করা আছে, 1 গ্রাম অ্যাকুরেসি। এখানে LITD, এটা দরকার লাগে না এটা। আবার টেয়ারটাকে প্রেস করব, L1 আসবে। আবার টেয়ারটাকে প্রেস করব,
এখানে আমার প্রোগ্রাম সেটিং হয়ে গেছে। এবার আমি যে ছোট ওজনটা দিয়েছিলাম সেটা একবার দিয়ে দেখব। তার আগে আমি বাটখারা দিয়ে দেখে নিচ্ছি যে ওজনটা ঠিক আছে নাকি। ওজন ঠিকই আছে। এবার আমি যে ছোট ওজনটা দিয়েছিলাম সেই ওজনটা একবার চাপাবো ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ছোট ওজনটা যেখানে আগে শো করছিল না, এখন সেটা শো করছে। আবার দিচ্ছি, দেখো এবার বারবার চাপালেই ওটা শো করছে, যেটা আগে দেখাচ্ছিল না। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কেননা তোমাদের লাইক অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি যখন ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আশা করি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি।